পুত্র কোন সংকটে পড়ল। মারুতি অবোধ বালক, ও জানে না যে সূর্যদেব ফল নন। উঠতে শেখা মাত্রই সূর্যদেবকে ফল মনে করে ওনাকে খেতে চলে গেল। সূর্যের তাপ এত অধিক বেড়ে গেছে, আমার পুত্রের যদি কিচ্ছু হবে না আমাদের পুত্রের। তুমি অযথাই অযথাই? আপনি তো জানেন যে মারুতি অন্য বালকদের মতো নয়। প্রথমেও যখন মারুতি নিজের বয়সের থেকে তীব্র গতিতে বেড়ে উঠছিল, আমি ভোলানাথের কাছে প্রার্থনা করে এরকম হওয়ার থেকে আটকেছিলাম। পবনদেবের কাছেও প্রার্থনা করেছিলাম আমি, যে এত ছোট বয়সে মারুতিকে উঠতে শেখানো অনুচিত। উচিত আর অনুচিতের জ্ঞান তো বায়ুদেবেরও ছিল। মহারাজ, যদি আমরা প্রথমেই এই বিষয়টাতে গুরুত্ব দিতাম, তাহলে আজ এই দিনটা দেখতে হতো না। আমি আশঙ্কা করেছিলাম যে একদিন না একদিন এই অদ্ভুত শক্তির জন্য মারুতি নিজেই একদিন সংকটে পড়বে, আর তেমনই হচ্ছে। হে প্রভু, হে দেবেশ্বর, আপনি এখন একমাত্র সহায়। আমার পুত্রকে রক্ষা করুন ভোলানাথ। নারায়ণ নারায়ণ, আপনার অহংকার এক বালক চূর্ণ করছে সূর্যদেব। আমার অনুমান সত্য হয়ে আপনার সম্মুখে উপস্থিত। এখনো সংযত হন। এখনো যদি আপনি নিজের অহংকারের বশে নিজের আকার বাড়াতে থাকেন, তাহলে আবার এমনটা না হয় যে বিস্ফোরণ ঘটে যায়। আপনি নিজের সীমায় থাকুন, অন্যথায় নারায়ণ নারায়ণ। দেখি কত বড় আকার ধারণ করতে পারো তুমি। আরে, এই আকাশ ফলটা তো আরো বড় হয়ে চলেছে। এই আকাশ ফলটা খাওয়ার জন্য মারুতিও নিজের আকার বাড়াবে। আমিও আমার পরাজয় স্বীকার করব না।
লঙ্কেশ্বর, লঙ্কেশ্বর, মনে হচ্ছে আমার গা পুড়ে যাচ্ছে। লঙ্কেশ্বর, এসব কি হচ্ছে? মন্ত্রী মশাই, মন্ত্রী মশাই, কি হয়েছে মন্ত্রী মশাই? কি হলো? সূর্যের তাপের কারণে সবাই অজ্ঞান হয়ে যাচ্ছে। মহারাজ, মহারানী, জানি না আজকে কি হচ্ছে। মনে হচ্ছে সবকিছুর বিনাশ হয়ে যাবে। গ্রামে বৃদ্ধ, বালক, পশু, পাখি সবার অবস্থা খারাপ। জানি না সূর্যের এত তাপ কি করে সহ্য করবো আমরা। হে প্রভু, হে দেবেশ্বর, আপনি কিছু একটা করুন। এই বিপদ থেকে আমাদের রক্ষা করুন ভোলানাথ, রক্ষা করুন। हरि सूर्य जब रूप विराट, मारुति दे सब अंतर पाट। विस्तार की हो गई सीमा भंग, लगे विघटने सूर्य की अंग। মারুতি তো নিজের আকাশ ফলকে খেয়েই ছাড়বে। বাঁচাও! হে ভগবান, রক্ষা করো, রক্ষা করো আমাদের। মারুতি তো নিজের আকাশ ফলকে খাবে আর নিজের খিদেও মেটাবে। ব্যাস, আমি এইটুকুর মধ্যেই সীমাবদ্ধ। এর থেকে আর বেশি বাড়াতে পারবো না স্বয়ংকে, অন্যথায় আমি খণ্ডিত হয়ে যাব। মারুতির আকাশ ফল।
মহাকাল মহাদেব, আমার প্রণাম স্বীকার করুন প্রভু। এ আপনি কি করছেন সূর্যদেব? অহংকারের বশীভূত হয়ে আপনি এটাও দেখতে পাচ্ছেন না যে আপনার এই বিশাল আকৃতির জন্য সৃষ্টিতে বিনাশ লীলা আরম্ভ হয়ে গেছে। ক্ষমা করুন দেবাদিদে, আমি ভুল করে ফেলেছি। बुद्धि विकार मारुति में जब देखे रुद्र गिर गए सारे। আপনার এই স্বরূপের দর্শন পেয়ে আমি ধন্য হলাম প্রভু। हाथ जोड़ कर किया नमन, जय शंकर जय शंभु शरणम, जय शंकर जय शंभु शरणम, जय शंकर जय शंभु शरणम। রুদ্রাংশের এই লীলা আমার অত্যন্ত প্রিয়। ও তো জগতের উদ্ধারক হবে, অসুর সংহারক হবে। মারুতির আকাশ ফল। ज्ञान गुण सागर जय कपी सती लोक उजागर, जय हनुमान ज्ञान गुण सागर जय कपी सती लोक उजागर। दूत अतुलित बल धामा, अंजनी पुत्र पवन सुत नामा, महावीर विक्रम बजरंगी, कुमति निवार सुमति के संगी। जय हनुमान ज्ञान गुण सागर जय कपी सती लोक उजागर, जय हनुमान ज्ञान गुण सागर जय कपी सती लोक उजागर। कंचन वरण विराज सुबेसा, कानन कुंडल कुंचित केसा, हाथ वज्र और ध्वजा विराजय, कांधे मूंज जनेऊ साजय। जय हनुमान ज्ञान गुण सागर जय कपी सती लोक उजागर, जय हनुमान ज्ञान गुण सागर जय कपी सती लोक उजागर। सूक्ष्म रूप धरि सियहि दिखावा, विकट रूप धरि लंक जरावा, भीम रूप धरि असुर सहारे, रामचंद्र के काज सहारे। जय हनुमान ज्ञान गुण सागर जय कपी सती लोक उजागर, जय हनुमान ज्ञान गुण सागर जय कपी सती लोक মারুতির আকাশ ফল। মনে হচ্ছে সূর্যের তাপ কমে যাচ্ছে। হ্যাঁ মহারাজ, মনে হচ্ছে এবার আমি সুস্থ হয়ে উঠছি। হে দেবেশ্বর, হে মহাদেব, এটা আপনারই কৃপা। আর একবার দয়া করুন দয়ার সাগর, আমার মারুতি যেন সুস্থভাবে ফিরে আসে। লঙ্কেশ, তাপমাত্রা কমে যাচ্ছে, শরীরের জ্বালাপোড়াও আস্তে আস্তে কমে যাচ্ছে। আজ এটা কি অদ্ভুত ঘটনা ঘটছে ওই আকাশে! बचा जो करता रार, फिर सूर्य का किया आहार। पाल समय रवि भक्ष लियो, तब तीना हो लोक भयो अंधियारो, तीना हो लोक भयो अंधियारो। ताहि सो त्रास भयो जग को, यह संकट काहू सो जात न टारो, संकट काहू सो जात न टारो। पाल समय रवि
भक्ष लियो तब तीनों लोक भयो अंधियारो तीनों लोक भयो अंधियारो ताहि सो त्रास भयो जग को यह संकट काहू सो जात न टारो संकट काहू सो जात न टारो ज्ञान गुण सागर जय कपी सती लोक उजागर जय हनुमान ज्ञान गुण सागर जय कपी सती लोक उजागर दूत अतुलित बल धामा अंजनी पुत्र पवन सुत नामा महावीर विक्रम बजरंगी कुमति निवार सुमति के संगी जय हनुमान ज्ञान गुण सागर जय कपी सती लोक उजागर जय हनुमान ज्ञान गुण सागर जय कपी सती लोक उजागर कंचन वरन विराज सुबेसा कानन कुंडल कुंचित केसा हाथ वज्र और ध्वजा विराजै कांधे मूंज जनेऊ साजै जय हनुमान ज्ञान गुण सागर जय कपी सती लोक उजागर जय हनुमान ज्ञान गुण सागर जय कपी सती लोक उजागर আশ্চর্য ব্যাপার, প্রথমে তাপ বাড়লো, এখনো অন্ধকারে ছেয়ে গেছে। অন্ধকার হয়ে গেছে, মনে হয় রাত হয়ে গেল। রাত কি করে হবে? এখন তো দুপুরের সময়। হ্যাঁ, তাও তো ঠিক। পুরোহিত, বলো এই গ্রহণ এখন কেন হচ্ছে? গ্রহণের সঠিক সময় তো গ্রহণ হলো না। তোমার কাল গণনা অসত্য হলো কি করে? তবে তোমার জ্যোতিষের জ্ঞান তোমার আয়ু বৃদ্ধি হওয়ার সাথে সাথে লুপ্ত হয়ে যাচ্ছে না তো? মহারাজ, কিছু একটা উথাল পাতাল হচ্ছে সৃষ্টিতে। প্রথমে সূর্যগ্রহণ হলো না, তারপর তাপবৃদ্ধি হলো, তারপর হঠাৎ করে এই অন্ধকার। যদি গ্রহণের সময় পরিবর্তিত হওয়ারই ছিল, তাহলে এতক্ষণ ধরে গ্রহণ থাকার কথা নয়। এটা অপয়া ঘটনা, অশুভ সংকেত এটা। হে প্রভু, রক্ষা করুন। সূর্যদেব কোথায় লুকিয়ে পড়লেন? লুকিয়ে পড়েনি সূর্যদেব, অবশ্যই এই দুষ্টু বানর বালক কিছু একটা করেছে। রাহু যা বলছে সেটা সত্য ইন্দ্রদেব। ওই শিশু বানর সূর্যদেবকে গ্রাস করেছে। অসম্ভব, এক বালক সূর্যকে কি করে গিলে নিতে পারে? ইন্দ্রদেব, কথা দিয়েছেন আপনি আমায়, আমার পথ কেউ আটকাতে পারবে না। মনে থাকে যেন, যদি আপনি প্রতিশ্রুতি ভঙ্গ করেন তাহলে দেবাসুর সংগ্রাম নিশ্চিত। এই সূর্যগ্রহণের প্রতীক্ষায় সব অসুরেরা থাকে। তারা সবাই বিভিন্ন যজ্ঞের মাধ্যমে তাদের মায়াবী শক্তি এই সময় সঞ্চয় করে। আজকের গ্রহণের সময় নষ্ট হওয়াতে সমস্ত অসুরেরা ক্রোধিত হয়ে আছে দেবরাজ ইন্দ্র, বিশেষ করে লঙ্কাপতি রাবণ। যদি আপনি এই সমস্যার সমাধান এক্ষুনি না করেন তাহলে তার পরিণাম দেবতাদের পক্ষে যাবে না। রাহু, ওই স্পর্ধিত বালককে ইন্দ্রের দেওয়া দণ্ড ভোগ করতে হবে। আমি নিজের হাতে ওকে দণ্ড দেব। এই ফলটা একটু গরম তো অবশ্যই, কিন্তু এর স্বাদটা তো খুবই মিষ্টি। এটা খেয়ে মারুতির তো আর কোনো খিদেই নেই। প্রভু, সূর্যদেব
সূর্যদেবের এরকম ভাবে সংকটে কেন পড়তে হলো? প্রিয়, কাম, ক্রোধ, মদ, লোভ, মোহ এইসব পতন আর নরকের দ্বার। যে দেবতা বা মনুষ্য এই বিকারগুলো দ্বারা গ্রস্ত হয়ে পড়ে, সে নিজের মর্যাদা ভুলে যায় আর আমিত্বতে বিশ্বাসী হয়ে পড়ে। এরকমই সূর্যদেবের সাথে হয়েছিল। তিনি তার সভাসদদের দ্বারা প্রভাবিত হয়ে আমি সূর্য, আমি জগতের প্রকাশ, এই অহংকারে আবদ্ধ হন। কিন্তু এই মদ আর অহংকার কখনোই চিরস্থায়ী হয় না। সেটা ভাঙার জন্য কোনো এক নিষ্পাপ মারুতি নিমিত্ত হয়ে সামনে এসেই পড়ে। সুতরাং এরকম মদ আর অহংকারকে ত্যাগ করাই উচিত, তবেই উন্নতির দরজা খুলে যায় দেবীরা। কিন্তু সূর্যের পতনে সংসারে যে সংকট উৎপন্ন হলো, সেই সংকটের মোচন কি করে হলো, তার জন্য ভগবান শিবের লীলা দেখতে হবে। দেবেশ্বর, সমস্ত সংসার সূর্য থেকেই জীবনী শক্তি লাভ করে, কিন্তু মারুতি তো সূর্যকেই গিলে ফেলেছে। এখন এই বিপদ থেকে সংসারকে কে রক্ষা করবে প্রভু? সংসারকে এই সংকট থেকে সংকট মোচনই উদ্ধার করবেন অগ্নিদেব। সংকট মোচন? হ্যাঁ অগ্নিদেব, যিনি সূর্যকে গলাধকরণ করে সংকটে ফেলেছেন, সেই মারুতি ওনাকে সংকট থেকে উদ্ধার করবেন। সংসার আর সূর্যের সংকট নিবারণ করে উনি সংকট মোচন হয়ে উঠবেন। वो नहीं जानत है जग में कभी संकट मोचन नाम तिहारो, संकट